ধরে 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 কোন অফিসারটা কয় তালার কোন বাথরুমে আটকানো এই লোকেশন গুলো ধরে 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 তাদেরকে মারা হলো। এবং ওই যে আপনি দেখবেন 25 তারিখে কিছু মেরে তারা 25-26 তারিখে যে ম্যানহোলের ভিতরে ফেলে দিল, তার মধ্যে কিন্তু আমার একটা কোর্সমেটও আছে। অন দা স্পট ইন দা ফলোইং ডে 25 এবং 26 তারিখে আমি যাদেরকে দেখলাম, এবং 27 তারিখ রাত মানে 26 তারিখ রাতে যেটা আমরা শুভ সাদিক বলি, ওই দিন আমি যাদেরকে দেখলাম, তারপরেও কি আপনি এটা বলবেন যে এটা বিদ্রোহ? আর আমরা মানে এটার জন্য একেবারে মেন্টালি শ্যাটার্ড হয়ে গেছি। যাই হোক, পরের দিন ঢোকার কথা 27 তারিখ, আমি একটু আগেই ঢুকে গেছি, কাউকে না মানে ইউ ক্যান সে যে আমি এই বিট অ্যারোগেন্ট ওই সময় হয়ে গেলাম যে আর কত এদের খেলা। তো এখন বুঝে গেছি যে ওই যে ওরা তো আগেই আপনার টাওয়ার বন্ধ, মোবাইল নেটওয়ার্ক নাই, আমাদের আছে ওদের নাই, ভিতরে যারা আছে কারোর সাথে তো যোগাযোগ হচ্ছে না। তারপরে টেলিভিশনে তো লাইভ হচ্ছিল, মানে ওই যে লাইভ যেটা হচ্ছে এটা তো আমরা দেখতে পাচ্ছি না, আমরা তো ব্যাটেল ফিল্ডে, আমরা তো গ্রাউন্ডে, হুইচ ইউ ক্যান এনজয়, বাট আমরা তো দেখতে পাচ্ছি না। যেমন এটিএন বাংলা, এনটিভি, তারপরে দেশ টিভির ওই সময়ের আমি দেখেছি অনেক চ্যানেল, অনেক ইয়ে। তো এগুলো আমি আবার পরে যখন 25 গেল, 26 তারিখেও আমাদেরকে ঢুকতে দেওয়া হলো না। তারা আসে, নাটক করে, ওই যে আপনার সাধারণ ক্ষমার এইসব করে টরে ইয়ে করে টরে, যখন ম্যাক্সিমাম কিলিংটা হচ্ছে কি ম্যাম, আমি যেটা একটু বলতে চাচ্ছি এবং সমগ্র বিশ্বকে, সমগ্র জাতিকে আমার জানানো দরকার যে এটা যে বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ডটা করা হয়েছে, এটা কাউকে খুশি করার জন্য এবং স্বৈরাচারী শেখ হাসিনার একটা মানে জঘন্যতম একটা পরিকল্পনার পার্ট, যেটা এক্সিকিউট করেছে সামরিক উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকী। হি ওয়াজ নট এ মেজর জেনারেল, আপনি জানেন কিনা জানি না। অ্যাপ্লিকেশন করে মেজর জেনারেল দেওয়া হয়েছিল তাকে, সে হি ওয়াজ এ ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ার পদে সে আপনার রিটায়ার্ড করেছে। ওই অ্যাপ্লিকেশন করে আওয়ামী লীগের আমলে অনেকেই জেনারেল হয়েছে, অনেকে আপনার ইভেন জেনারেল মুস্তাফিজকেও নিয়ে আসা হলো, আপনি জানেন এলপিআর এর 10 মাসের মাথায়। তো যাই হোক, আমি ওই প্রসঙ্গটায় যাব না, এই কারণে যাব না যেখানে 25 তারিখে কিন্তু আমার যেটা ধারণা যে এটা ইয়ে করার পরও তারা 4জন না 5জন অফিসার ডিজি সহ এদেরকে মারতে পারছে, বাকি অফিসারদেরকে মারতে পারেনি। কারণ তারা তখন চারিদিকে দিক বিদিক যে যেরকম পারছে ছুটে চলে গেছে, বের হয়ে গেছে। তারা পিলখানার ভিতরটা তো আবার অনেক জায়গা, কিন্তু ভিতরটা কিন্তু অনেক জায়গা, এত ছোট একেবারে অত ছোট না আর কি। তো যাই হোক, মানে ম্যাক্সিমাম কিলিংটা হয়েছে আপনার 25 তারিখ রাতে এবং 26 তারিখ একেবারে দুপুর 2টা-3টা পর্যন্ত একেবারে আপনার রিপিটার দিয়ে রীতিমতো লোকেশন ধরে 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 কোন অফিসারটা কয় তালার কোন বাথরুমে আটকানো এই লোকেশন গুলো ধরে 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 তাদেরকে মারা হলো। এবং ওই যে আপনি দেখবেন 25 তারিখে কিছু মেরে তারা 25-26 তারিখে যে ম্যানহোলের ভিতরে ফেলে দিল, তার মধ্যে কিন্তু আমার একটা কোর্সমেটও আছে। এবং সে কিন্তু মেজর মিজান, সে হি ইউজ টু লাইক বাই দা বিডিআর জওয়ান লাইক এনিথিং। তা আমার কথাটা হচ্ছে কি, যদি আমি বলি, যদি 25 তারিখে আমাদেরকে ঢুকতে দেওয়া হলো না, 26 তারিখে ঢুকতে দেওয়া হলো না, আমরা সবাই এরকম কনভারসেশন এগুলোর মধ্যেই চলছে। তো এইভাবে চলতেছে। তো আমরা মেন্টালি একবারই মানসিক ভাবে আমরা ভেঙে পড়েছি, আমাদের জওয়ানরাও ভেঙে পড়েছে, বাকিদের কি অবস্থা আমি জানি না। বাট আমরা একরকম একেবারেই মর্মাহত এবং খুবই ডিসহার্টেন আপনি বলতে পারেন, যে এর চেয়ে বড় ফেলিউর একটা মিলিটারি লাইফে আর কি হতে পারে। এটা আমি নিজেই মেনে নিয়েছি। তারপরে এই যে 26 তারিখে আপনি বলছেন যে 25 তারিখে রাতে ম্যাক্সিমাম ঘটনা ঘটেছে এবং কিভাবে ঘটেছে এটাও আপনি কিছুটা 25 তারিখে রাতে যেটা আমি বলছি যে 25 তারিখে সন্ধ্যার পরে আমি তো নিউ মার্কেট গেটে বসা, আমি তো নিউ মার্কেট গেটের ওখানে, যাতে আমি দেখলাম যে আপনার একটা মাইক্রোবাসটার সামনে হচ্ছে অ্যাম্বুলেন্স, একটা পিকআপ, এই 3টা গাড়ি র্যাবের প্রহরায় যাচ্ছে, এটা র্যাব নিয়ে যাচ্ছে। আমার ওখানে তো ইন্টেলিজেন্সের লোকজন একেবারে ডিজিএফআই, এনএসআই, র্যাবের, তারপরে এরা কিন্তু একেবারেই ভরা একদম। আমার এখানে বোধহয় সর্বোচ্চ সংখ্যক ছিল, কারণ ওই দিকটায় ছিল কিনা আমি আন্দাজে বলতে পারবো না। বাট আমি যখন এই গাড়িগুলো যাচ্ছিল তখন আই থট দ্যাট যে এরা কারা, এদের এই একটা মাইক্রো, একটা অ্যাম্বুলেন্স, একটা পিকআপ, তারপরে গাইডেড বাই এই। তা আমি আমার সৈনিকদেরকে বললাম যে তোমরা গাড়িগুলো থামার জন্য বলো, কারণ যেহেতু এরিয়াটা আমার, আমি এই এরিয়াটার অপারেশনাল কমান্ডার, আমার জানতে হবে যে এই গাড়িগুলো কি জন্য যাচ্ছে। তো আমি আবার ওই যে সৈনিক এর মধ্যে গিয়ে কিন্তু গাড়িগুলো থামাইছে।
এবং ওই যে র্যাবটা ওইসব শুনে না। সৈনিক তো, আমার সৈনিক তো হইলো সিঙ্গেল কমান্ড, তো সিঙ্গেল কমান্ডে। আমি যদি বলি থামানোর পরে ওরা কি কি দেখেছে? ওই গাড়িগুলোর মধ্যে কারা না, ওই ছিল? গাড়িগুলোর পাশে তো কাছে তো যাইতে দেয়নি। ওই হুম সৈনিকদেরকে, ওই র্যাবের সৈনিকরা, র্যাবের জওয়ানরা, ওখানেও আমাদের মিলিটারি সৈনিক ছিল, পুলিশ ছিল, ইয়ে ছিল, তারপরে ইন্টেলিজেন্সের লোকজন আমার কাছেই চলে আসছে যে ওদেরকে থামায়া আসিয়া বলতেছে যে ওই আমার কাছে মনে আছে যে র্যাবের একটা অফিসার ছিল, তো বলে যে স্যার আপনি এরকম ইয়ে করতেছেন কেন, ওই ভিতরে কিছু আহত টাহত হয়েছে, এদের ট্রিটমেন্টের জন্য অ্যাম্বুলেন্সে করে নিতে যাচ্ছে। নো, ইট ইজ টোটালি রং ইনফরমেশন, যেটা আমি বুঝলাম। কারণ ওই গাড়িকে আমি আর বের হতে দেখি নাই। ওই গাড়ি একেবারে মাইক্রোবাসটা ছিল, কালো কাভার্ড গ্লাস, কিছুই দেখা যাচ্ছিল না। হুম তারপরে আপনার পিক আপটা, পিক আপটার একেবারে চারিদিকে আপনার ক্যানোপি, এটাকে আমরা বলি ঢাকনা দেওয়া, মানে একেবারে আমি বলবো যে আর ওই যে ইয়াটা মাইক্রোটা, মাইক্রোটাও কিন্তু আপনার ওই যে পর্দা, ভিতর দিয়ে পর্দা দেওয়া। তো আমার কাছে ইয়ে লাগলো যে হয়তো অনেক আহত ইয়ে হতে পারে। আমি সিও কে কল দিলাম, সিও বললো যে ধর তোমার এইসব মানে সে আমার উপরে আরো রাগান্বিত হয়ে যাচ্ছে যে ওরা ওই আহত ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার জন্য আসে। আসলে ওইটা তা না, দ্যাট ইজ দ্য ফরেন এলিমেন্টস। কারণ 22 থেকে 25 জনের ফরেন এলিমেন্টস তখন 25 তারিখ এই সন্ধ্যার দিকে ঢুকে। তখন 6:30 7টা মাগরিবের আজানটা শেষ হলো, তারপর এই গাড়িগুলো তখন তো আমরা বিভিন্ন রকমের এই অপারেশনাল আমাদেরকে নিয়ে টানা হেসড়ে, একবার পিছনে যাও, একবার সামনে আসো, এইটা করতে পারবে না, ওইটা না, ওইটা না। এই গাড়ি যে যাইতে আর দেখি নাই। আমি সৈনিক লাগাই রাখছি, তারা, আমি সৈনিককে বললাম যে ইউএলসি যে এই গাড়িগুলো যায় কিনা। এই গাড়িগুলো কিন্তু ভিতরে ঢুকছে আর কিন্তু বের হয় নাই। এই গাড়িগুলো বের হয়েছে হুম 26 তারিখ রাত্র 11টার সময়, 11টা 11:15 সময়। তখনও আমি কিন্তু ব্যারিকেড দিয়েছিলাম, বাট তখনও একেবারে তার মানে এই গাড়িতে যারা গিয়েছে তারাই মানে সেখানে কিলিংটা ম্যাক্সিমাম কিলিং ঘটিয়েছে ম্যাম, বা এই গাড়িটার আগেও দিনের বেলা 10টা হুম 10:30টার সময় একটা পিক আপ খেলোয়াড়ের বেশে ঢুকেছিল ভিতরে। আমি ওই 25 26-এর, যখন আমরা 26 তারিখ রাতে ঢুকি, 27 তারিখে আমি এমন কিছু হুম আলামত আমি ওখানে পেয়েছি। ইউনিফর্ম, যেমন বিডিআর জওয়ানদের নতুন ইউনিফর্ম পেয়েছি। আমি হুম কিছু হ্যাপারসেক, যেটা আমাদের দেশের কোনো হ্যাপারসেক নাই, এটা বাইরে আমাদের পার্শ্ববর্তী দেশে এরা ব্যবহার করে। তারপরে সিলিং আমি আমি রিকভার করে এগুলো জমা দিয়ে আসছি। এখানে হুম ফরেন এলিমেন্ট ছিল এবং তারাই এই হত্যাযোগ্যটা, এবং স্ট্রেট আমাদের সৈনিকরা বিদ্রোহ করতে পারে, বাট ফায়ার পর্যায়ে ওরা যেতে পারে না। ওদেরকে এর পরের পরে পরিকল্পনা এগুলোও আছে, এগুলো সাজানো আছে। এগুলো এই 16 বছরে মনে করেন যে আমাদের মেমোরি চিপস আমার শুধু স্মৃতিটাকে, ওই ব্যাটেল ফিল্ড স্মৃতিটাকে আপ্লুত করে নাই। আমি আরো অনেক ইনফরমেশন আই গ্যাদার, আই টু, এবং বাই দিস টাইম উই নো লট অফ থিংস, যে এটার সাথে কারা হুম কারা হুম ইনভলভ, কি ইয়ে টিয়ে ছিল। বাট তার চেয়ে বড় কথা হলো যে অন দা স্পট ইন দা ফলোইং ডে, 25 হুম এবং 26 তারিখে আমি যাদেরকে দেখলাম, এবং 27 তারিখ রাত, মানে 26 তারিখ রাতে যেটা আমরা শুভ সাদিক বলি, ওই দিন হুম আমি যাদেরকে দেখলাম, তারপরেও কি আপনি এটা বলবেন যে এটা বিদ্রোহ, না এটা তো এই একেবারে। গাড়িটাই কি আবার সাথে 26 তারিখে বের হয়ে এসেছে আপনি বলেছেন? হ্যাঁ, 11টার সময়, এবং বের হয়ে নাই এই গাড়ি সরাসরি কলাবাগানের উইন্টার দিয়ে বের হয়ে এয়ারপোর্টে এসে দুবাইগামী গাড়ি, দুবাই গামী বিমানে উঠাই দেওয়া হয়েছে ইন্ডিয়ান ব্ল্যাক ক্যাটস কে। আমার বলতে আজকে কোনো দ্বিধা নেই। আমি আগেও বলেছি যে ইন্ডিয়ান হুম যাদেরকে, এরা অনেক আগেই বাংলাদেশে ঢুকেছে, এবং হুম আপনাকে এই প্রমাণগুলো আমি এক এক করে দেব। যেমন ওয়ান্স আই হ্যাভ এন্টার্ড, উই অল হ্যাভ এন্টার্ড আপনার, আমরা তো 12টা 12:30টায় আমরা ঢুকে গেলাম 26 তারিখ, মানে অলমোস্ট 27 তারিখে, ওটাকে যদি আমি ডে হিসেবে ধরি, হুম মানে দিন হিসাবে, তো আমরা 27 তারিখে 26 তারিখ রাতে ঢুকছি, মানে 27 তারিখ এটা আপনার 12টা পর্যন্ত হলো নাইট, একটার হুম পরে হলো আপনার 27 তারিখে পরে। 27 তারিখ তো পড়ে গেছে। হুম হ্যাঁ, সাথে ওই 11টার, 26 তারিখে 11টার সময় তারা চলে গেল। তো আমার কাছে যে এটা কারা ছিল এখন তো একেবারে মানে দেবালোকের মতো ক্লিয়ার যে এটা ফরেন এলিমেন্ট ছিল। এবং দিনের যেটা বললাম যে পিক আপে করে ওরা এক পিক আপ আসছিল, ওরা খেলোয়াড় বেশি আসছিল। ওই যে এটা হুম প্রোগ্রামটা তো বড়, দিনে একটা গ্রুপ ছিল, আর সন্ধ্যার পরে যে গ্রুপটা আসছে এই গ্রুপটা মেনলি হলো মূল কিলার, আমাদের অফিসারদের ফ্যামিলি লুটতরাজ এবং যত রকমের নিপীড়ন করার সবকিছু, মানে একেবারে এটা, এরা ছিল একেবারে মেইন কিলিং গ্রুপের মেইন পারফেক্ট, যারা 26 তারিখে ম্যাক্সিমাম অফিসারকে হত্যা করেছে। হুম 26 তারিখে ম্যাক্সিমাম অফিসারকে হত্যা করেছে এই কিলিং পার্টিটাই। এবং হুম এই কিলিং পার্টিটা আপনার খুব সেফটি এক্সট্রিকেশন, বা আপনি সেফটি ভাবে চলে যাইতে যাওয়া বলতে বাধা ছিলাম আমি। তাতে হুম প্রয়োজনে যদি আমাকেও গুলি করতে হতো, তারা আমাকেও গুলি করতো। বাট হুম কথা হচ্ছে যে তারা ফুল কাভার নিয়ে
ওখানে এমন ভাবে সিকিউরিটির লেবাসটা সাজালো, মানে ভিতরের মারার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তাদের মানে সিকিউরিটিটা দিয়ে ওদেরকে বের করে দেওয়া, মানে এটা আমার ইন্টিউশন। আমি আদার পার্টস অফ দা পিলখানা এটা তো আর আমি ওইভাবে বলতে পারবো না, বাট আমি যখন ভিতরে 26 তারিখে 12টার পরে আমি যখন ঢুকলাম, আর ঢোকার পরে তখন উই আর অলমোস্ট এক্সস্টেড। মানে আমি ওই কারণে এক্সস্টেড বলবো যে আমরা মানসিক এক্সস্টেড, আমরা ওই যে যুদ্ধের জন্য এক্সস্টেড না, এরকম মান্থ আফটার মান্থ, ইয়ার্স আফটার ইয়ার্স আমরা ব্যাটেল ফিল্ডে থাকার অভ্যস্ততা আমাদের আছে, যেহেতু উই অল আর আমাদের সৈনিকরাও কিন্তু কমান্ডো কোয়ালিফাইড, আমরা যে কোনো কিছুর উপরে নির্ভর করে আমরা থাকতে পারি। বাট কথা হলো যে আপনি আমাদের সামনেই বসে বসে আপনি কাউকে মারবেন, কিছু করতে দিবেন না, হাত পা বেঁধে রাখবেন, তা তো হয় না, তা তো হয় না। তো যাই হোক 12টা যখন হলো 26 তারিখ রাতে ওই যে আপনার সাধারণ ক্ষমার নামে নাটক টাটক ওই যমুনায় গিয়ে দিয়ে কি করলেন টলেন, দিস অল আর বুলশিট, অল আর বুলশিট। এগুলো করে টোরে দিয়ে ওই যে সারা খাতুনের ভূমিকা, তারপরে ইয়েটিয়া, তো এগুলো তো আমরা শুনতেছি দেখতেছি। আমার গেটটা দিয়েই আবার ওই যে এক পার্টি আলোচনায় যায়, আসলে ওই যে একটা নাটক সাজানো হলো, ওই যে ডিএডি তৌহিদকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে গেল। আরে বাবা তুই তো যা করার করে দিয়েছিসই, এখন আরো সময় ক্ষেপণ, মানে এখনো মারার কাজ বাকি রয়েছে, অফিসারকে পাওয়া যায়নি, অফিসাররা বিভিন্ন দিকে ছড়ানো ছিটানো, আরেকটা দিন লাগবে। তো পিএম ওইটাও দিয়েছেন প্রধানমন্ত্রী, কারণ উনি তো আমাদের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক, উনি আমাদের 3 বাহিনীর সর্বাধিনায়ক। মানে সাংবিধানিক ওয়েতে কনস্টিটিউশনাল ওয়েতে সে কিন্তু এটা আর মেইন মানে আরো কিলিং বাকি আছে, এই জন্য আরো সময় নষ্ট করা হচ্ছে সাধারণ ক্ষমা বা একেবারে এক্স্যাক্টলি এই সময়গুলো নষ্ট করা হচ্ছে পরিকল্পিতভাবে। ভাই এই ডিজিটাল যুগে 2009 মোটামুটি কম ডিজিটাল না, মানুষ এত বোকা না, এই যুগের মানুষরা এত বোকা না যে আপনি আমাদেরকে ঢুকতে দিবেন না, আরো মারা দরকার। আপনি এরপরের ইয়েগুলোতে আমি আসবো কনভারসেশনে। তো যাই হোক 26 তারিখে 12টার পরে যখন আমরা ঢুকলাম, ওই গাড়িগুলো বের হয়ে গেল, তখন আমি চিন্তা করলাম যে এই অপারেশন করার চেয়ে না করা এর চেয়ে বরং ওই যে ব্যাটেল ফিল্ডে অনেক সময় মানে ফেইলিউর কমান্ডার আপনার সুইসাইড করে, এবং সৈনিকরা কষ্ট পেয়ে অনেক সময় করে, অনেক জায়গায় এরকম অনেক ব্যাকগ্রাউন্ড অনেক মিলিটারি হিস্ট্রিতে আছে। আমার কাছে এমন মনে হলো যে আবার চিন্তা করলাম আমার ছোট ছোট বাচ্চারা, একেবারেই তখন আমার ছোট মেয়েটার বয়স 2 মাস, যে মেয়েটা আমার এখন ক্লাস 10-এ পড়ে, 2 মাস, আমার এতগুলো কলিগ অফিসার এদেরকে মেরে ফেললো। আর আমরা মানে এটার জন্য একেবারে মেন্টালি শ্যাটার্ড হয়ে গেছি। যাই হোক পরের দিন ঢোকার কথা 27 তারিখ, আমি একটু আগেই ঢুকে গেছি, কাউকে না মানে ইউ ক্যান সে যে আমি এই বিট অ্যারোগেন্ট ওই সময় হয়ে গেলাম যে আর কত, এদের খেলা তো এখন বুঝে গেছি যে তারা শুধু ষড়যন্ত্রকারী না, they have killed our colleague officers, they have killed our patriot officers, they have killed our সবচেয়ে মেধাবী অফিসারদের। হ্যাঁ, তারা এগুলো ইয়ে করে। যাই হোক 12 তারিখে ওই 26 তারিখে 12টার সময় ঢোকার পরে যার যার এরিয়া টেরিয়া তখনও বন্টন করা হয় নাই, সবাই ঢুকছে তখন ওই আবাহনী মাঠ থেকে। ওই যে বললাম আপনার গটর পুড়ে গেল, সব নিভে গেল, তারপরে এপিসি নিয়ে ঢুকার তো আর কোনো মানে হয় না। তারা ওই 27 তারিখ সকালবেলা তখন এপিসি নেয়। হায় রে, এরকম কোমর ভাঙা সেনাবাহিনী তো আমাদের না, এরকম কোমর ভাঙা জুনিয়র অফিসার আমাদের না, আমাদের জওয়ানরা না। এটা হতে পারে মেবি আওয়ার জেনারেল, মেবি আওয়ার সিনিয়র অফিসার, যারা তাদের নিজস্ব ইন্টারেস্টটা দেখে বেশি। বাট আমরা চাই সিঙ্গেল কমান্ড, যদি না করে আসতে পারি তুমি আমাকে ওখানে ফায়ারিং স্কোয়াডে ফায়ার করে দাও। আমার সৈনিক যদি আমার সাথে কোন রকমের বিট্রে করে, কোনো ফায়ারে যদি দৌড় দিয়ে চলে যায়, ওকে আমি গুলি করে দেবো, ওখানে ওকে আমি গুলি করে দেবো, কারণ ইট ইজ এ লাইফ এন্ড ডেথ কোশ্চেন। আমার আদেশে আমরাই যাব, কয়জন মরবো কয়জন বাঁচবো এটা বল। আমরা চিরং হিলট্রাক্টে করেছি না একটু, দিস অল প্র্যাকটিস উই ডিড, এবং অল দ্য, আমি পুলিশের কথা জানি না, আমি র্যাবের যারা আছে তাদের ব্যাপারগুলো জানি, ওটা তো জগা খিচুড়ি তৈরি করেছে। বাট আমার সেনাবাহিনী একেবারে অর্গানিক সেনাবাহিনী, এবং আর্মি এমপির ওসি হিসাবে, সিও হিসাবে আমি মিশন করার সময় 27টা দেশের একেবারে নাম করা 27টা দেশের, এবং আপনার ইউকের আর্মি, তারপরে ইউএস আর্মি, তারপরে আপনার এই যে পশ্চিমা আর্মিগুলোর সাথে আমার মিক্স আপ হওয়ার সুযোগ আছে, এবং ওরা প্রেস করতো লাইক এনিথিং আমাদের, যার জন্য এখনো আমরা টপে আছি। আমাদের সেনাবাহিনীর আলাদা একটা সুনামি আছে শান্তিরক্ষী মিশনে। এবং আমি যে আপনার সাথে কথা বলছি, আমি কিন্তু ওনডেড একজন অফিসার। আমি শান্তিরক্ষী বাহিনীতে থাকার সময় আমার লাইবেরিয়াতে পোকায় বাইট করে আমার 2 চোখে 5টা অপারেশন আছে, 5টা অপারেশন আছে, এবং
এই অপারেশন গুলো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় করতে হয়েছে এবং ইউএন আমাকে চোখের পরিবর্তে চোখ দিতেও চেয়েছিল, বাট আমি ওটা এগ্রি করি নাই। বাট আমার কথা হলো যে যতটুকু আছি আল্লাহ পাক যতটুকু রাখছে ভালো রাখছে। বাট ভালো আমি রাখছে। আমার দেশে সবচেয়ে অসহায় এবং পুয়ার একজন মিলিটারি অফিসার, আমি যেখানে গিয়ে শান্তি প্রতিষ্ঠা করি, ওখানে শান্তি প্রতিষ্ঠা করে আসি। এত বাংলাদেশে বড় বড় পারেন না। আমি বাংলাদেশে এই ছোট্ট জায়গাটায় পারি নাই। ওখানে লাইবেরিয়ায় আপনার মানুষের মাংস খেয়ে বেঁচে ছিল। আপনি যদি দেখেন, আমরা আমরা যখন গিয়ে ওখানে নামি, তখন মানুষ খাবারের অভাবে মানুষের ডেড বডি, কোনো উড়ন্ত চলন্ত পরন্ত, মানে উড়ন্ত কোনো কোনো পাখি নাই, পরন্ত নিচে কোনো কাক শিয়াল কিছু নাই, চলন্ত কোনো জীবন্ত কোনো কিছু নাই, সব তারা খেয়ে ফেলেছে। সব তারা খেয়ে ফেলে এবং সবকিছুই নাই, মানুষ পুরা গন্ধ ওখানে। ওই জায়গায় গিয়ে আমরা 4-5 মাস, 6 মাসের মাথায় আমি 6 মাস জঙ্গল কেটেছি লাইবেরিয়াতে। আমরা আপনার পুরো বিল্ডিং, 5 তলা বিল্ডিং, 6 তলা বিল্ডিং জঙ্গলে ইয়ে হয়ে গেছে, এক একটা পেঁপে গাছ নারিকেল গাছ হয়ে গেছে।